তো বগরা ঈদ আসতে, ও সর্বনা, যে মাল নিয়ে আসবে শয়তান তো দূরের কথা, আল্লাহর কি রে বাপ, ফেরেশতার চোখ হলুদ হয়ে যাবে। দেখে কি মাল খালি গ্রামে ঢুকুচ্ছি, দেখে কত নেছে চাচা গরুটা 90,000। কত? ও চিডিংবাদের বাচ্চা এখন তো নামাজ পড়ে না, ভালো করে তলায় হাত দিয়ে চেক করো, মার ভাত দেয় না। 90,000 টাকা দিয়ে গরু এনে কুরবানি দিচ্ছে। শয়তান বলে আল্লাহ আমার খালা তো ভাই গো। এই কথাগুলো বলি বলে আমি খারাপ। কাটা ঘাই নুনে ছিটে দিলে আমার মুরব্বী বাবাজিরা জানে, বাবু নিম গাছের ছাল ভিজানো পানি কোনোদিন খেয়েছে? আগে পেটের গন্ডগোল হলি এত ওষুধ টষুধ ছিল না, বলে কাজ বা নিম গাছ হয়ে গেল কত বছর, ১,৫০০ বছর। সেই নবী থেকে নিয়ে নবী, রসুল, সাহাবা, সাহাবী, সিদ্দিকী, খোলাফায়ে রাশিদিন, পীর, ওলি, আউলিয়া, গস, কুতুব, আবদাল, ফকির, দরবেশ, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব, পীরজাদা সবাই এসে গেবজে চলে যাচ্ছে, বাবা নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। ১,৫০০ বছর ধরে যারা এখনো সারে না, এসব মালদের আমি কারিমুল্লাহ ২ ঘন্টায় সেই রেডি যাবো। আমার কথা বুঝতে পারছেন না? ১,৫০০ ধরে আমার দাদা পীর হেরে চলে গেল, ৫ হুজুর হেরে চলে গেল, তার আওলাদরা হেরে চলে গেল, আমি কত বড় হুজুর। আমার কথা বুঝতে পারেন? এরা যদি দাদা পীরের কথা না মানে, ৫ হুজুরের কথাই না মেনে, যদি নামাজ না পড়ে, রোজা না করে, বাম্মার ভান না দেয়, এখন বন্ধন লোন, গ্রুপ লোন চালায়, এ মালগুলো আর কবে সারবে? চুমো খাওয়া ওয়াজ ১,৫০০ বছর ধরে হচ্ছে। চুমো খাওয়া ওয়াজ আমার কাছে পাবেন না, কারণ ১,৫০০ বছর ধরে আলেম উলামারা চুমো খেয়ে বুঝিয়ে এ মালগুলো বোঝে। আমার ভাষা বুঝছেন না, বুঝতে পারছেন? ১,৫০০ বছর ধরে আলেম উলামার, আচ্ছা কোরআন হাদিস সেই একই আছে তো না পেল্টে গেছে? যে মৌলবী আছে একই কথা বলে তো, এরা সারে না, কবে সারবে? আর আমার ভাষা শুনলে তোমার রাগ ধরে, জ্বালা লাগে। চলে গেলে চার দোকানে বসে বসে মুনাফিকের বাচ্চার মতো মুনাফিকি করো, সামনে দাঁড়িয়ে কথা বলো। এমনের থেকে তোমার সংসারের পরিস্থিতি আরো খারাপ। যে ফেরাউন খোদাই দাবি করেছিল, যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি ফার্স্ট কোয়ালিটির আল্লাহ, আমি ছোটখাটো আল্লাহ নয়, আমি সব থেকে বড় আল্লাহ। এ বাবু, যার স্বামী খোদা বলে দাবি করেছিল, এই আম্মাজান আসিয়া শরিয়াত থেকে হটেছিল, কথা বলে না, মুসার পিছন থেকে হটেছিল। খোদার কসম, ফেরাউনের কাছে যখন আবার চলে গেল, এখন তো জেলখানায় টেকনোলজির জামানায় অন্য অন্য শাস্তি উঠেছে। কারোর পোয়ায় বরফ দিয়ে দেয়, কারোর বরফের ওপর শুয়ে চাম কাটতেছে, কারোর আবার কারেন্টে শর্ট দেয়। তৎকালীন জামানায় শাস্তি ছিল বালির উপরে চিৎপাত করে শুয়ে দিত, পা দুটো সামনে, হাত দুটো পিছনে, আর এর ৪ কিলে বলতো লোহার রড পায়ে হাতে মেরে দিত। ইতে বলা হয় ৪ কিলে, কারণ এ মানুষটা ছোটকাতে পারবে না। আমি যদি হাত পা ছেড়ে আপনার মারি, তখন আপনি নড়বেন, আঘাতটা আসতে লাগবে, আর যখন নড়ার ক্ষমতা থাকবে না, আঘাত জোরে লাগবে না লাগবে। আম্মাজান আসিয়ার পায়ে কিলে মেরে দেয়া হলো, হাতে কিলে মেরে দেয়া হলো, উলঙ্গ অবস্থায় পার করা হলো। খোদার কসম, কুমার জলের মুসলমানেরা ইমানদার কারে বলে, আল্লাহর পাগল কারে বলে, আল্লাহর প্রেমিক কারে বলে, আল্লাহর ভয় অন্তরে কারে বলে। আমি যদি এখন জিজ্ঞেস করি
আপনারা আল্লাহকে ভয় করেন? টুকরে গেছে, দেখেছে 60 বছর ওয়াজ শুনে এখন বলতে পারছি না। বলে আল্লাহর ভয় করি। কারা কারা আল্লাহর ভয় করেন হাত তোলেন তো।